জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে নাটোরে ৮ জন নিহত এবং আহত হন ৮১ ছাত্র জনতা। নিহতদের পরিবারগুলো বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা পেলেও আহতদের পাশে দাঁড়ায়নি কেউ। অনেকে পঙ্গু হয়ে মানবেতর জীবন যাপন করছেন। তবে ছাত্র প্রতিনিধিদের দাবি, ভুক্তভোগী পরিবারগুলোর পুনর্বাসনের চেষ্টা চলছে। নাটোর থেকে আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে নাটোরের ৭ উপজেলার মধ্যে সদর উপজেলায় আওয়ামী লীগ ও পুলিশের আচরণ ছিল মারমুখী। নিরস্ত্র ছাত্রদের উপর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বিচারে সন্ত্রাসী হামলা চালায়, পাশাপাশি নির্বিচারে গুলি চালায় পুলিশ। ১০ জুলাই থেকে ছাত্ররা ছোট পরিসরে মাঠে থাকলেও ১৮ জুলাই পুরো নাটোর শহর নিয়ন্ত্রণে নেয় শিক্ষার্থীরা। টানা ৬ ঘন্টা ধরে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর হামলা করে। ওই হামলার পর আন্দোলন ছড়িয়ে পড়ে পুরো জেলায়। ৪ঠা আগস্ট আওয়ামী লীগের সমর্থকদের হামলার শিকার হন নাটোর শহরের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের হামলায় অন্তত ৫৬ শিক্ষার্থী আহত হন। সরকারের এখন আমাদের এদিকে আসলে দৃষ্টি দেওয়া জরুরি, কারণ তারা এই গণ অভ্যুত্থানের সফল করার উদ্দেশ্যে তাদের এই পঙ্গুত্ব বরণ, এই অন্ধত্ব বরণ বা জীবনদান। নাটোরে হামলা পঙ্গুত্ব বরণ করার পাশাপাশি এখনও পুলিশের গুলি শরীরে বয়ে বেড়াচ্ছেন অনেকে। এছাড়াও আন্দোলনে অংশ নিয়ে আহত হন ঢাকায় অবস্থানরত নাটোর জেলার ২৫ জন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর নাটোর শহরের বিজয় মিছিল থেকে ৫ জনকে তুলে নিয়ে সাবেক এমপি শিমুলের বাড়িতে পুড়িয়ে হত্যার অভিযোগও রয়েছে। নিহতদের পরিবারকে বিভিন্ন সংগঠন সহযোগিতা দিলেও আহতদের পাশে কেউ দাঁড়ায়নি। কর্মক্ষমতা হারিয়ে আহতদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। ক্ষতিগ্রস্তদের দাবি, আহতদের পুনর্বাসন সহ প্রতিটি ঘটনায় দায়ীদের বিচার নিশ্চিত করা। ১৮ জুলাই নাটোরে বড় করে আন্দোলন করাকালীন আমাদের উপর ছাত্রলীগ, পুলিশ, তারপর আওয়ামী লীগের তাণ্ডবে, পুলিশের গুলিতে আমাদের মতন অনেক ছাত্ররাই আহত হয়। বিজয় মিছিলে যোগদানের এক পর্যায়ে ৫ জনকে আওয়ামী লীগের ক্যাডাররা তাদেরকে অপহরণ করে এমপি শিমুলের বাসায় আটকে রাখে। আমি কিছুদিন আগে কাজে গেছিলাম, আমি কাজ কয়েকদিন করছিলাম। করার পরে মহাজন আমাকে বলে দিছে, তুমি এভাবে আর কাজ করতে পারবে না, তোমার এই অবস্থায় তোমাকে আমি আর কাজে নিব না। আমার বেটা যে আমার বউয়ের থেকে কাইরে নিয়ে গুলি করছে, তাকে আমি সরকারের কাছে বিচার চাই। আমি এখন কি করব? আমি এখন সরকারের কাছে বিচারটা চাই। আহত ও নিহতের পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি। আমরা চাই সরকার দ্রুত এই আহত ভাইদের প্রতি বেশি খেয়াল রাখুক। ছাত্র আন্দোলনে আহতদের সহযোগিতার আহ্বান এলাকাবাসীর। সময় সংবাদ, নাটোর।